দাবি আদায়ের মৌসুম। এই মৌসুমে যদি আপনারা চুপচাপ থাকেন, ঘরে থাকেন, আমরা কিন্তু বন্ধের দিনে এই প্রোগ্রামটা আহ্বান করেছি যাতে আপনাদের আসতে কোনো সমস্যা না হয়। বিকেলে করিনি যাতে শীতে কষ্ট না হয়। শনিবার সকালে এই প্রোগ্রামটা করেছি, সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত আমাদের এই প্রোগ্রাম চলবে, 2টা-3টা পর্যন্ত। এবং আমরা প্রথম 2 ঘন্টা অডিয়েন্সের কথা শুনবো। আপনাদের সবসময় আমরা অনেক সময় নিজেদের কথা বলি, অডিয়েন্সের কথা আমরা কখনো শুনি না, কিন্তু এইবারে আমরা প্রথম 2 ঘন্টা অডিয়েন্সে যারা আসবেন তাদের কথা শুনবো, আপনাদের দাবির কথা, আপনাদের কষ্টের কথা, আপনাদের মনের যে বাসনা সেগুলি আমরা শুনবো। এবং আরও একটা ঘোষণা আমরা দিয়েছি যে আমাদের বিভিন্ন জেলায় যে কমিটিগুলি আছে সেই কমিটিতে যারা প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন, দায়িত্বশীল আছেন, তারা আপনাদের নেতৃত্বে আপনারা জনবল নিয়ে এই প্রোগ্রামে উপস্থিত হবেন। এবং যে সমস্ত জেলায় কমিটি নেই সেই সমস্ত জেলায় যারা অ্যাক্টিভ আছে, আমাদের এই ফেডারেশনের সাথে কাজ করতে আগ্রহী, এরকম লোকদের নিয়ে আপনারা কমিটি গঠন করে আপনারা সেই কমিটির লোকজন নিয়ে উপস্থিত হবেন। আমরা সেদিন প্রোগ্রামে সকলের সামনে আপনাদেরকে আমরা পরিচয় করিয়ে দিব, আপনাদের কমিটি আমাদের থেকে অ্যাপ্রুভ করে দিবে। আমরা চাই আমাদের প্রতিটি জেলায় বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন একমাত্র সমাজসেবা অধিদপ্তর থেকে ছাড়প্রাপ্ত পাওয়া সংগঠন। বাংলাদেশে যতগুলি পেশাজীবী সংগঠন রয়েছে তার মধ্যে একমাত্র বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন একমাত্র সমাজসেবা অধিদপ্তর থেকে ছাড়প্রাপ্ত পাওয়া সংগঠন। সুতরাং ব্যাঙের ছাতার মতো আজকে যে সংগঠনগুলি দাঁড়াইছে তারা মূল প্রোগ্রামে বাধাগ্রস্ত করে, এই জিনিসগুলিকে কখনোই বরদাস্ত করা হবে না। আপনারা এই সমস্ত দালাল চক্রে যারা জড়িত আছে তাদেরকে প্রতিহত করে ওয়ারেস খায়ের ভাইয়ের নেতৃত্বে যে সংগঠন ফেডারেশন সেটাকে আপনারা সফল করার জন্য, আমাদের দাবি আদায় করার জন্য আগামী 18ই জানুয়ারি আপনারা দলে দলে সুশৃঙ্খলভাবে উপস্থিত হয়ে আমাদের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। আপনারা জানেন যে কথাটা গতকাল আর কেউ নাই তো কথা বলার।